আজকে তো লেট হলো। বলিস না, রাস্তাঘাটে যা জ্যাম, এখন আর কথা বাড়াস না, এক গাদা কাজ পড়ে আছে। এখন যা বসতো, আমার কাজ আছে অনেক। পরের লাইনটা পড়, পরের লাইনটা পড়। নোটস গুলো ও পরে আমি লিখে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটার মানেটা বুঝতে পারলি না? পোয়েট এখানে ঘুরিয়ে লিখেছে। তোমার রান্নাঘর থেকে এরকম করে পড়ালে হয়? তুমি একটু এসে বসো না। না হওয়ার কি আছে? যে রাধে সে চুলো বাঁধে, আমাকে দেখে শেখ। কি হলো মা? আরে দাঁড়া, ওষুধটা খাও। তোমার ওষুধ দিতেই তো ভুলে গেছি বাবা। সকাল থেকে তো ওষুধই খাও, নিয়ে নাও ওষুধটা, আগে খেয়ে নাও। ওমা কি হয়েছে গো? কাশির আওয়াজ শুনলাম। এখন আর এসে কি হবে? দিম্মি কাশছে, এসে ওষুধটা দে। ছাড় তো, লাগবে না তোদের কিছু করতে। যে রাধে সে চুলো বাঁধে, সব পারবো আমি। আয় আয়, খেতে চলে আয়। ওমা একটা কাজ একবারে করে করো না, এতগুলো কাজ একসাথে করার কি আছে? শোন, আমি সব পারি। যে রাধে সে চুলো বাঁধে। একটা কাজ এক এক করে করব বলে সারাদিন ধরে কাজ নিয়ে বসে থাকবো, ওইরকম মানুষ আমি না। এইভাবে খা। তুই বই খুলে রেখে ফোন টিপছিস? তোর আর আক্কেল হবে না রে, তোর আক্কেল হবে না। তোর পরীক্ষার মাঝখানে তুই বই খুলে ফোন টিপছিস? আরে মা, যে রাধে সে চুলো বাঁধে।